পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর কথা বলা হলেও উল্টো পথে হাঁটছে বন বিভাগ। উন্নয়নের দোহাই দিয়ে কেটে ফেলা হচ্ছে লাখ লাখ গাছ। বন বিভাগের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। যদিও বন বিভাগের দাবি, যে পরিমাণ গাছ কাটা হচ্ছে লাগানো হবে তার দ্বিগুণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আলতাদিঘি জাতীয় উদ্যান পাখির চোখে যেন এক ছোট্ট মরুভূমি। কিছুদিন আগেও ছিল সবুজের আভা, এখন অপরিকল্পিত প্রকল্পের কারণে এই উদ্যানের অস্তিত্ব সংকটের মুখে। জীববৈচিত্র্য বাস্তু সংস্থান নিয়ে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই নওগাঁর প্রাচীন আলতাদিঘি পুনঃখনন ও সংস্কার কাজ করছেন বন বিভাগ। এই কাজের জন্য 1000-এরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। বন বিভাগের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। পশু পাখির অভয়ারণ্য ছিল, এটা আমরা এই পরিবেশটা আমরা কবে পাবো? গাছ লাগার কথা ছিল, এখন কোনো গাছপালা লাগানো হয়নি। শোভাবর্ধনকারী গাছ রোপণ করে আলতাদিঘিকে নতুনভাবে আবার পর্যটকদের জন্য আকর্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যদিও বন বিভাগের দাবি, এই প্রকল্পে নতুন করেও আরো গাছ লাগানো হবে, ফের ফিরবে পুরানো সৌন্দর্য। 1002টি গাছ এখানে কর্তন করা হয়েছে। আমরা আরো 3000 গাছ এই অর্থ বছরে বর্ষা মৌসুমে আমরা 3000 দেশীয় প্রজাতির চারা দ্বারা আমরা এই পার আবার বলায়ন করব। এদিকে তিস্তা সেচ প্রকল্পেও সংস্কারের নামে কাটা হচ্ছে 4 লাখেরও বেশি গাছ। এরই মধ্যে 60% গাছ কাটা হয়েছে। আমাদের জায়গা দুবে নাই করে যাবো আমার। আর ওরা বলছে যে বাড়ি সহ সরাইতে হবে, তাহলে আমরা কই যাব? যদিও পানি উন্নয়ন বোর্ডের দাবি, যে পরিমাণ গাছ কাটা হচ্ছে তার দ্বিগুণ লাগানো হবে। মাটির কাজ, ডেভেলপমেন্ট যে কাজগুলো, সেই জায়গাগুলোতেই আমাদের ব্যাপক অপসারণ করতে হচ্ছে, এবং পুনরায় আবার এর চেয়ে কয়েকজন গাছ রোপণের সংস্থান রেখেই। চাঁপাইনবাবগঞ্জেও দেদারসে কাটা হচ্ছে সড়কের পাশে শত শত গাছ, এমনকি তাজা গাছ মরা দেখিয়ে কাটা হচ্ছে। রোদের জন্য এখন তাপে থাকা যাচ্ছে না বাড়িতে। যেগুলো গাছ ভালো আছে সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। গাছ রোপণকারী সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে না জানিয়েই টেন্ডারের মাধ্যমে বিশাল আকারের এসব গাছ বিক্রি করে দিয়েছে জেলা পরিষদ। পুরাতন গাছ এগুলো হয়তো বিএমডব্লিউ রোপিত না, তবে অধিকাংশ গাছই বিএমডব্লিউ রোপিত। জেলা পরিষদ যখন গাছগুলো নিলাম করে বা নিলামের অবস্থা নিয়েছে, কিন্তু আমাদেরকে এই বিষয়ে কোনো তারা অবগত করে না। পরিবেশ সুরক্ষায় গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।